আসসালামু আলাইকুম। প্রিয় দিনে ভাই ও বোনেরা, আপনারা কি জানেন এটা কোন মাস চলতেছে? এটা মুহররম মাস চলতেছে। আর এই মুহররম মাসে কারবালার ময়দানে যেমন রক্ত ঝরাইছিল, তেমন বাংলাদেশের ময়দানে তেমন রক্ত ঝরেছে। তো যারা শহীদ হয়েছেন তাদের জন্য অন্তরের থেকে দোয়া সব সময় করি, ইনশাআল্লাহ করব। তো শহীদ সবাই হয় না। আপনি একজন শহীদের মা, আপনার সন্তান যদি শহীদ হয় তা আপনি একজন শহীদের মা হইছেন, আলহামদুলিল্লাহ। একজন শহীদের মা তো সবাই হতে পারে না, সবাই একজন শহীদের মা হতে পারে না। হকের পথে ন্যায্য দাবি নিয়ে বুক টান টান করে পাতায় দিছে শহীদ আবু সাহিদ ভাই। তো দেখেন, এর থেকে সত্য বিজয় আর কোনো কিছু হতে পারে না। যে জীবনের পরোয়া করি নাই, জীবনের মায়া করি নাই, তাও হকের কথা বলে গেছে আর হকের প্রতি অধিকার পাওয়ার জন্য আন্দোলন চালাই গেছে। তাই আপনারা যে যেখানে থাকবেন না কেন সবাই দোয়া করবেন এই মুহররম মাসে আল্লাহ পাক যেন ইমাম হোসেনের সাথে ওনাদের রাখে। আর আবু সাহিদ ভাইয়ের আম্মাজান, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে ধৈর্য ধরার তৌফিক দেয়। বেশি বেশি ধৈর্য ধরেন, বেশি কান্নাকাটি করবেন না। আপনি একজন শহীদের আম্মাজান হয়েছেন, আলহামদুলিল্লাহ। মরার পরে যখন আল্লাহ তাআলা একজন হাফেজের মার নাম ধরে ডাকবে, তেমন একজন শহীদের মারও এরকম নাম ধরে ডাকবে। ইনি শহীদের বাবা, ইনি শহীদের আম্মা। তো দেশের জন্য, মানুষের জন্য, ভালোর জন্য, হকের পথে হকের কথা, অধিকারের কথা বলতে যেয়ে তার জীবন এরকম করে বিলীন করে দিছে। তো আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন। আর বিশেষ করে আবু সাহিদ ভাইয়ার মারে একটু বুঝাবেন যে তিনি একজন শহীদের আম্মাজান হয়েছেন। তাই ধৈর্য ধারণ করেন, বেশি কান্নাকাটি করবেন না, আল্লাহর উপরে ছাইড়ে দেন। বিচারের মালিক তো একজন আছে, ইপারের থেকে উপারের বিচারটা বড় ভয়ঙ্কর, বড় কঠিন। আজকে আপনার একটা ছেলের জীবনের বিনিময় যদি সবাই হক ফিরে পায়, তো আপনার ছেলে মরেও বেঁচে থাকবে সবার মাঝে। তারপরে আপনি হয়েছেন শহীদের আম্মা। কাল কিয়ামতের ময়দানে মাঠে যখন আল্লাহ পাক বিচার করবে, বিচারের দিন আপনি এই শহীদের আম্মাজানের হিসাবে আর এই জীবনটা এইভাবে নির্মমভাবে বিলীন করে দেওয়ার জন্য, মানুষের জন্য দেওয়ার জন্য আপনাকে আল্লাহ তাআলা উচ্চ মাকামা দান করবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরেন, সবুর করেন, আল্লাহর প্রতি ভরসা রাখেন, ভরসা হারাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।